সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের শিপটা বলছি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি, ঠিকঠাক। আজকে দিনটা শুরু করলাম মর্নিং ওয়াকে বেরিয়ে। এত গল্প সবার সঙ্গে দেখা হয়ে আর ক্যামেরাই করতে পারিনি। আজকে দিনটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে। দেখো কি চলছে। আজকে চলছে ইডলির প্রস্তুতি। কাল রাত্রেই চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই মাত্র বেটে নিয়ে আসলাম। ইডলি করা না কোনো ঝামেলা নেই, বাটারও কোনো ঝামেলা নেই। প্রপোর্শনটা যদি সব ঠিক থাকে তাহলে ইডলির দারুণ সফট হয়, দারুণ টেস্টি। তবে ইডলির যে চাল ডালটা এটা একটু পচাতে হবে। এর জন্য কাল রাতেই আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। সেটার প্রপোর্শন হচ্ছে, তুমি যে বাটিতেই নেবে সে বাটির 1 বাটি যদি বিউলির ডাল নাও, 3 বাটি সিদ্ধ চাল। আর ইডলি করতে হবে সিদ্ধ চালে, নট আতপ চাল। ধোসা করতে হবে আতপ চালে, কিন্তু ইডলি করতে হবে সিদ্ধ চালে। 1 বাটি যদি তুমি বিউলির ডাল নাও, 3 বাটি নেবে সিদ্ধ চাল। সে তোমার পরিমাণ মতন। তুমি যদি মনে করো অল্প করবে, ছোট বাটি নেবে। যদি মনে করো বেশি করবে, বড় বাটি নেবে। হ্যাঁ, আর এটাকে বেটে পচাতে হবে, একদম ফেনা ফেনা উঠে আসবে। ওই ডাল চাল বাটা দিয়েই ইডলি করতে হয়, নাহলে ইডলির টেস্ট আসে না। এই এখন প্রস্তুতি করছি, সব তোমাদের দেখিয়ে রাখলাম, করবো রাত্রিবেলা। এখন ইডলির জন্য চাল ডাল ভিজিয়ে বেটে এনেছি। আর ইডলির চাল ডাল বাটা খুব একটা মিহি করে যে বাটতে হবে তারও না, গোড়া গোড়া করে বাটলেই যথেষ্ট। গোড়া গোড়া করে না রাখলে ইডলি ভালো লাগে না। আর কারি পাতা দিয়ে মুসুরির ডালের মধ্যে সমস্ত সবজি দিয়ে ডালটা সাম্বারটা করে রাখবো। কারণ আজকে করে রাখছি এই কারণে, রাত্রিবেলা যখন ইডলি করব তখন ইডলি করব আর ডাল দিয়ে দেবো। চাটনি আর করছি না, ডাল আর মানে সাম্বার আর ইডলি দিয়েই আজকে আমাদের ডিনার হবে। কর্তা খুব একটা ভালোবাসে না, আর কি বলো তো, নিজের একার জন্য করতে ইচ্ছা করে। কর্তাকে বলে বলে রাজি করিয়েছি, কি গো তুমি ইডলি খাবে? কালকে বলছে হ্যাঁ খাবো। তখনই সঙ্গে সঙ্গে ভিজিয়েছি। আমার ওই রাত্রিবেলার দুধ রুটি খেতে ইচ্ছা করে না। কর্তার কোনো রাগ নেই, কোনো ঝামেলা নেই। যত ঝামেলা আমার, আমি একটু খেতেই ভালোবাসি। বেশি খাবো না, অল্প খাবো। খুব টেস্টি, খুব রোমাঞ্চকর খাওয়া। তো যাই হোক, এবার আমি ইডলির প্রস্তুতি, এটা বেটে রেডি পচানোর জন্য রেডি করছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, সারাদিন যা গরম হয়ে যাবে। আর ডালটা করছি সাম্বার। কিভাবে করছি তোমাদের, ডালের মধ্যে সবজি দিয়েছি, কাঁকরোল, যত রকম সবজি থাকবে সব দিয়ে দিতে পারো। কাঁকরোল, বেগুন, তারপর পটল, ঝিঙে, যা যা আমার ঘরে সবজি ছিল সব দিয়ে এবার ডালটা করব, তোমাদের দেখাচ্ছি। আমার কাছে কারি পাতার একটা ডাল এনেছি, দেখো কি আনন্দ লাগে না? সাম্বার ডালটা করার জন্য মুসুরি আর মটর ডাল ধুয়ে রেডি করে রেখেছি, কারি পাতা, টমেটো, পেঁয়াজ আর সব সবজি। এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগে খেতে। আর যদি এর মধ্যে একটু তেঁতুলের টক দাও আরও দারুণ। কিন্তু তেঁতুলের কী বলো তো, আমার যেহেতু পুরনো তেঁতুলটা একদম কালো হয়ে গেছে। খুব উপকারী, কিন্তু দেখতে বড্ড বাজে লাগে, তাই আমি দেবো না। ও আরেকটা জিনিস দিচ্ছি মেন, যেটা এটা হচ্ছে এই একটা সাম্বার মশলা। এটা আমার ঘরে সব সময় থাকে। আমি দেখে ভাবছি কিরে শেষ হয়ে গেল, অনেক দিন বাদে করছি তো। এই যে সাম্বার মশলা, এটা তার দিলে একদম একদম দোকানের সাম্বারের গন্ধ, স্বাদ সব চলে আসে। সাম্বার ডাল করার জন্য কড়াইয়ে ফোড়ন দেব হচ্ছে। এই কড়াইয়ে সাম্বার ডাল করবো, তাই একটু পটল ভেজে নিলাম দুপুরবেলায় খাওয়ার জন্য। 2 শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আর ফোড়নে দেবো হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষে না দিলে তোমার গন্ধটাই আসবে না ভাতে। ফোড়নটা একটু নাড়িয়ে টাড়িয়ে ভাজা ভাজা হোক। বেশ চটপটিয়ে ভালো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওই যে কারি পাতা এনেছি, কারি পাতাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ। সাম্বার ডালে কিন্তু সবসময় পেঁয়াজ দেয়, জানো তো। এই সাম্বারটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, আর দিয়ে দেবো একটা টমেটো।
কড়াইয়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে সব সবজির সঙ্গে একবারে ডালটা বসিয়ে দেবো প্রেশারে। তাহলে কি আর 10 বারই করতে হবে না, নামা ওঠা করতে হবে না। একটু পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক, দিয়ে দেবো নুন, টমেটোটাও কমে যাবে তাহলে। আর হলুদ দেবো না, সাম্বার মশলা দিলেই রং হয়ে যাবে, হলুদ। এবার এটা একটু ভাজা ভাজা হোক, সেটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ ফোড়ন সব কিছু দেখো ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যা যা সবজি দেবো সবগুলো একটু কড়াই নাড়িয়ে চালিয়ে দেবো। সবজি দিয়ে নিয়েছি, এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতন করে দেবো। না হলে কি বলো তো, এর যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যায়। সেটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও খারাপ লাগে না। তাও আমি একটু করছি, এখন একটু ভালো করেই করি। সব কিছু খাওয়ার পেছনে প্রচুর খাটনি। এবারই সাম্বার মশলাটাও দিয়ে দেবো। এইসব মশলা ভাজা হচ্ছে সবজি, তার মধ্যে সাম্বার মশলাটা দিলে তোমার একদম একটু সাম্বার মশলা দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার এটাকে একটু ভালো ভাজা ভাজা হতে হবে। তুমি সাম্বার মশলা যদি ঘরে না থাকে, না দিলেও তোমার কোনো এমন কিছু অসুবিধা নেই। মানে তোমার কারি পাতা, পেঁয়াজ আর কি বলে কালো সর্ষে ফোড়ন দিলেই সুন্দর একটা গন্ধ চলে আসে। তাও সাম্বার মশলাটা দিয়ে তো বেশি দিলাম না, দেখলাম অনেক পুরনো হয়ে গেছে, তাই আর দিলাম না। তার জন্য একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ না হলে ভালো লাগে না যে কোনো ডালই। নাহলে সাম্বার মশলাটা পুরো হলুদ, তোমার না দিলেও চলে, এরকম আর কি। এটা দেখলাম হলুদ রঙটা কমে গেছে, তারপরে ভাবলাম যে না দেবো না। নাড়িয়ে চালিয়ে ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো, আর বেশি ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা একটু যাওয়ার জন্য গরম তেলে নাড়িয়ে চালিয়ে নিতে। এবার প্রেশার কুকারটা বসিয়ে দেবো। এবার প্রেশারে ডাল দিয়ে সব সবজি দিয়ে একবারে সিটি দিয়ে দেবো দুটো। সব সবজিগুলো ঢেলে দেবো। এই কড়াইয়ে জল দিয়ে, জলটা গরমও হয়ে যাবে। একটু বেশি করে জল দেবো, এই জন্যই এই বড় প্রেশার কুকারটা নামালাম। কি বলো তো, সাম্বার ডাল একটু পাতলা না হলে ভালোও লাগে না, ঘনও হবে পাতলাও হবে, দুটোই মিক্স। এই জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে ডালগুলো সব দিয়ে দেবো। নুন তো দিয়েইছি ভাজার সময়, তাও আরেকটু নুনও দেব। এবার যখন নামাবো তখন নুন মিষ্টি সব চেক করে দেব, কারণ এই নুন মিষ্টিতে হবে না, আর একটু সবই লাগে। আমি দেখেছি পাতলা হয়ে যায় তো, কিংবা ঘন হয়ে গেলে তাকে পাতলা করতে হয়। এবার দুটো সিটি দিতে, ব্যাস হয়ে গেল আমার সাম্বার ডাল। এটা দিয়ে ইডলি খাবো, দারুণ লাগে। চাটনিটা হলেও ভালো হতো, যাই হোক চাটনি আর করছি না, চাটনি নেই, অসুবিধা নেই, ডাল দিয়েই হয়ে যাবে। এই জন্যই বড় প্রেশার কুকারটা করলাম আজকে। আমার সাম্বার ডাল রেডি। প্রেশারে সব মশলা মানে সব কষিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এর থেকে বেশি আর পাতলা করবো না, একদম পারফেক্ট হয়েছে। আর
সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েই একদম গলে গেছে। এটাই ইডলি দিয়ে খাওয়া একদম অ্যাপ্রোপ্রিয়েট ডাল। ইডলির জন্য যে ডাল বেটে রেখেছিলাম দেখেছিলে, একদম নিচ পর্যন্ত ছিল। দেখো সারাদিন রাখাতে এটা কীরকম পচে কীরকম উঁচু হয়ে গেছে। এইটা একদম মানে ইডলি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তুমি যে চাল ডাল বেটেই করে ফেলতে পারবে না, ইডলি করা এখন তুমি এই যদি থেকে যায় বাটারটা ফ্রিজে রেখে দিলে পরের দিন করলে সেটা ঠিক আছে, জিনিসটা এখন রেডি। এবার এটাকে প্রসেসিং করব। প্রসেসিং বলতে কিছুই না, নুন দেব, দিয়ে একটু জল লাগবে, খুব একটা জল না, তোমাদের দেখাচ্ছি, তারপরে শুরু করব। নুন দিয়ে দিচ্ছি, টেস্ট করে নিতে হবে। প্রথমে এইটুকু দিলাম, দিয়ে নাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো একদম পুরো ভারী, একদম এত মোটা তো দেওয়া যায় না। এবার এটাকে একটু জল দিয়ে পাতলা করতে হবে। জল দিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল মেশাতে হবে, নাড়াতে হবে, দেখতে হবে কতটুকু পাতলা হলো। খুব পাতলাও না আবার একদম মোটাও না। সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো একদম রেডি, যে পুরো বোঝা যাচ্ছে। আর একটু দিতে হবে জল। আর একটু দিতে হবে, একবারে জল মেশালে যাবে না, কারণ অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেখতে হবে কতটা লিকুইড হচ্ছে। এইবার একদম ঠিক, একদম ঠিক। এই যে ঢাললে দেখো, এবার নুনটা একটু চেক করে নিতে হবে, নিয়ে যদি লাগে আর একটু দিতে হবে, না হলে ঠিক আছে। এদিকে ইডলি পটে একটু জল দিয়ে জলটা গরমে বসিয়ে দিয়েছি। এবার ইডলি পটগুলো মানে ইডলির যে জায়গাগুলো সে তার মধ্যে একটু তেল ব্রাশ করব। জলটা গরম হোক। আমার একবারে হয় 4টে করে, 4 4 16টা। এবার একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা মানে পুরো ভর্তি না, একটু কম, কারণ ফুলে উঠবে তো। সবগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। যতবার নামাবো ততবারই একটু একটু তেল ব্রাশ করে নেব, তাহলে কি আর মানে ওঠাতে খুব সুবিধা হয়। দেখো জলটা পুরো ফুটে উঠেছে। আবার একবারের ইডলি স্ট্যান্ডে ইডলি সব রেডিও। এবার বসিয়ে দেবো, এই ফোটানো জলের মধ্যে দিয়ে ঢেকে দেব। এই হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে দেব। এই ভাপে এবার হবে, তোমাদের এবার দেখাচ্ছি। এই ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। এবার এখান দিয়ে একটা সিটি উঠবে, ফুসফুস হতেই থাকবে। ওপরে ঢাকনার ইটা দেখো, লিডটা কোথায় হারিয়ে গেছে। ওপরে একটা লবঙ্গ দিয়ে দেবো। এবার হোক, নামাই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। মুখটা একটা লবঙ্গ দিয়ে দিয়েছে আর এরকম সিটি উঠছে দেখো। এবার অফ করে দেবো, গ্যাসটা সিম করে রেখেছি। অফ করে দেবো, মিনিট 10 বাদে এসে খুলে দেখবো একটা টুথপিক দিয়ে যে কিছু গায়ে লাগছে নাকি। যখন দেখবো লাগছে না, একদম সুন্দর, তারপরে আবার আরেকবার বসিয়ে দেবো। ইডলি করার এই একটা ঝামেলা কম যে তোমার সামনে দাঁড়িয়ে থাকতে হয়। একবারে হয়ে গেল 16টা করে, অফ করে দিয়ে গেলে ঠান্ডা না হলে তো তুমি খুলতেও পারবে না। এই হলো ফার্স্ট রাউন্ডের একবার হয়ে গেল। এবার সেকেন্ড রাউন্ড আবার যখন নামাবো তোমাদের দেখাবো, নামিয়ে আবার সেকেন্ড রাউন্ড বসাবো। ব্যাস, একবারে 16টা হয়ে গেছে। এবার তুলবো। কিভাবে তুলি দেখো, এই চামচের পেছনটা দিয়ে এইভাবে এত সুন্দর উঠে যায়, আর তোমার কিছু করতেই হবে না। এই উঠে গেল, দেখো
কি সুন্দর দেখো, একদম পেছনটা পরিষ্কার, একদম নরম সফট, কিচ্ছু লাগে না, শুধু প্রপোর্শনটা ঠিক করতে হয়। আর বেটে ইডলি কি তুমি বেটেই যে সঙ্গে সঙ্গে করে ফেলবে সেটা তোমার হবে না। ইডলি করতে হলে তোমার একটু টাইম দিতে হবে। এটাকে একটু ভালো করে না পচিয়ে নিলে ইডলির টেস্ট আসে না, একবারে 16টা হয়ে যায়। হয়ে গেল, এই ইডলি রেডি করছি ডিনার, ছোটো মেয়ের আর বাবানের। এটা বাবানের জন্য, আর ছোটো মেয়ে একটা খাবে। ও ভালোই বাসে না খেতে, তাও যে খাচ্ছে আমি এটাই খুশি। আমরা এখন খাবো না, আমরা একটু পরে খাবো, আমি আর আমার কর্তা একটু পরে খাবো। আজকে আমাদের ডিনার দেখিয়ে দিনটা শেষ করলাম। কেমন লাগলো আমার ডিনার জানিও। এই রেডি করেছি সারা দিন, সারা সকাল থেকে। এই না করলে না হয় না, ইডলি যে তুমি বানাবো সঙ্গে সঙ্গে করবো হয়ে যাবে। টাটা, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। টাটা।